প্রসেনজিৎ ও ঋতুপর্ণার লবিবাজি নিয়ে শেষমেশ মুখ খুললেন তার সহকর্মী অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়। তার মৃত বন্ধু অভিষেক চট্টোপাধ্যায় জোর গলায় বলেছিলেন একটা লবি তাকে ইন্ডাস্ট্রিতে কাজ দেয় না। 24শে মার্চ 2022 সালে তার মৃত্যু হয়েছিল। এই লবির ব্যাপারে অভিষেক পারিবারিক বন্ধু অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়েরও মতামত জানিয়েছেন। অভিষেক স্পষ্টভাবে বলেছিলেন ঋতুপর্ণা ও প্রসেনজিতের লবিবাজির জন্য তার অনেক কাজ তার হাত থেকে ছাড়া হয়ে গিয়েছিল। সেই কথা নিয়েই মুখ খুলেছেন এবার কৌশিক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়ের পুত্র। তার নাম কৌশিক বন্দ্যোপাধ্যায়। অভিনেতা বাবার পুত্র হওয়া সত্ত্বেও কোনোদিন পরিচয় ভাঙিয়ে কাজ পাওয়ার চেষ্টা করেননি কৌশিক। যতটুকু হয়েছেন নিজের চেষ্টাতেই হয়েছেন। বড় মাপের অভিনেতা উৎপল দত্ত তাকে বাড়িতে নিজে ডেকে এনে কাজ দিয়েছিলেন। এই কৌশিক 90 দশকের পর থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধারাবাহিকেও কাজ করে চলেছেন। মূলত সিনেমার পর্দাতে তাকে দেখা গিয়েছে শুরু থেকেই। তবে কৌশিক অধিকাংশই অভিনয় করেছেন খলনায়কের চরিত্রে এবং সব চরিত্রেই অভিনয় দারুণ সাফল্য পেয়েছেন তিনি। পর্দায় দুর্দান্ত ভিলেন হিসেবে পরিচিতি পেলেও বাস্তব জীবনে তিনি একেবারে মাটির মানুষ। কৌশিকের মতন ভালো মানুষ ইন্ডাস্ট্রিতে আর দুটো নেই। সমস্বরেই বলেন তার ভালো মানুষের পরিচয় তার স্ত্রীর থেকেই শোনা গিয়েছে। তার স্ত্রী অভিনেত্রী লাবণী সরকার তার সামনেই স্বীকার করেছিলেন যে কৌশিক একজন ভগবান তুল্য মানুষ। নিজের স্ত্রীর থেকে বাহবা পাওয়ার মতন কমপ্লিমেন্ট আর কী হতে পারে। লাবণীই নন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকেই কৌশিকের সঙ্গে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা প্রাণের তুলনা করেছেন। প্রাণ যেমন পর্দায় ভিলেন ছিলেন, তেমনি আসল জীবনে খুব ভালো মানুষও ছিলেন। তেমনটাই নাকি কৌশিক আবার অনেকে ভীতুও মনে করেন কৌশিককে। কৌশিক ভাগ্যে বিশ্বাস করেন। তাকে একবার এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করেছিল ইন্ডাস্ট্রিতে কৌশিকের সহ অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তিনি বলেছেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণা সেন নাকি লবি চালান। তার জন্যই অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তাকে কাজ দেওয়া হয় না। অভিষেক চ্যাটার্জির এহেন অভিযোগের কী কারণ হতে পারে? তাতে উত্তর কৌশিক দিয়েছিলেন যে একেবারেই না, সত্যি নয়। প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা তার অত্যন্ত ভালো বন্ধু। তারা কোনো দিন মনে হয়নি তারা ইন্ডাস্ট্রিতে লবি চালান। অন্যদিকে অভিষেকও তার খুব ভালো বন্ধু। আমি একটা কথা বলতে পারি, মানুষ পৃথিবীতে নিজের ভাগ্য নিয়ে আসে, সেই ভাগ্য কেউ বদলাতে পারে না। তাই কেউ কারোর হয়ে লবিবাজি করতে পারে না। সম্পূর্ণ তার ভাগ্যের উপর নির্ভর করে তার ভবিষ্যৎ। তাই প্রসেনজিৎ আর ঋতুপর্ণাকে তিনি সেরকমভাবে লবিবাজি করতে কিছুই দেখেননি। উপরন্তু এই অভিষেক চট্টোপাধ্যায়ের অকালে চলে যাওয়াটা তার কাছে অত্যন্ত দুঃখজনক বলেই তিনি প্রকাশ করেছেন। সুতরাং কৌশিক বন্দ্যোপাধ্যায়ের এই কথা থেকে বোঝা যায় যে অভিষেক চট্টোপাধ্যায় হয়তো তার মনের ক্ষোভ থেকে এমনটা বলে ফেলেছিলেন। সুতরাং ইন্ডাস্ট্রি পুরোটাই নির্ধারণ করছে তার ভাগ্য। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটায় নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।